50,000 টাকা নিয়ে গেছিলাম। রাজন 5 GT আমার দেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আমি আজকে বলতে এখনই যাইতেছি একটা পিসি কিনতে। তো দেখা হইতাছে পিসির দোকানে গিয়ে। এরপর আম্মুর কাছে থেকে 50,000 টাকা নিয়ে গেছিলাম। নেওয়ার পর গুনতেছিলাম যে কয় টাকা আছে, ঠিকঠাক আছে নাকি। 50,000 টাকা আসলে আমার পিসি সব মিলায় খরচ পড়ছে 65,000 টাকা। 15,000 টাকা পরে আবার উঠাতে লাগছে। তো আমি এই জায়গায় 50,000 টাকা গুনতেছিলাম। এখানে 50,000 টাকা আছে, তো আমরা এখন একটা পিসি কিনতে যেতে চাই কি। তো দেখা হচ্ছে পিসি স্টোরে। এরপর গাড়িতে উঠলাম। গাড়িতে ওঠার পর ভাবছিলাম যে আমরা মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে যেতে পিসি কিনবো। পরে দেখলাম যে না, এই জায়গায় থেকে নেওয়া যাবে না, পরে সাভার চলে গেছিলাম। তো সাভার যাওয়ার সময় দেখলাম যে জায়গায় কোন কন্টেন্ট ক্রিয়েটর যেন হতেছে ব্লগ করতেছে না, নিউজ করতেছে এরাতে নেই, এই আশেপাশে 2টা ক্যামেরা। এরপর নবীনগর আসলাম। নবীনগরে হইতেছে এই যে সেনা কমপ্লেক্স আছে, যে এখানে হইতেছে মোটামুটি মানে পিসি পাওয়া যায়। পরে ভাবলাম যে দরকার নেই, সাভার থেকে কিনো। পরে হইতেছে এখান থেকে যেতে আমরা সরাসরি সাভার সিটি সেন্টারের সামনে নামছি আর কি। তারপর এখান থেকে নিউ মার্কেটে ঢোকার পর আমরা স্টার টেকে আসছি। স্টার টেকে আসার পর এখান থেকে হইতেছে আমি আর আপু, সাথে আমার নানু ছিল আর কি। এরপর আমি তাদেরকে বললাম হচ্ছে পরে না, ফার্স্টে আমার জি দিছিল আর কি। আমি আর কি জি নেওয়ারই একটা আইডিয়া করছিলাম। পরে দেখলাম যে বাজেট প্রায় 80,000-এর উপরে চলে যায় শুধু পিসিতেই। পরে ভাবলাম এটা দরকার নাই, আমরা হইতেছে জিটি নিয়ে নেবো। জিটিতে মনে করেন যে 5,000 টাকা কম। পরে আমরা র্যাম নিয়ে নিলাম। র্যাম নিচ্ছি 8 GB, কারণ 16 GB র্যাম নিতে গেলে আরও ধরে নিতেছে 8,000 টাকা, 8,000 না 7,000 টাকার মতো আর কি লাগবে। যাই হোক, পরে ভাবলাম যে দরকার নাই। পরে এসএসডি নিচ্ছি 512 GB। এরপর মাদারবোর্ড নিয়েছিলাম হইতেছে A500 PCM। তারপরে হইতেছে কিবোর্ড গেমিং টেমিং কিছু নিয়েছিলাম না। এরপর আসলাম হইতেছে নানুর বাসায় থেকে খাওয়া দাওয়া করে তারপরে পিসি নিয়ে আমরা রওনা দিলাম মানিকগঞ্জের উদ্দেশ্যে। তো দুঃখের বিষয় কি বলবো, আস্তে আস্তে মাঝখানে হইতেছে আমাদের গাড়ির তেল শেষ হয়ে গেছিলো। পরে এখান থেকে আমরা পাম্পে থেকে গাড়িতে তেল ঢুকাইলাম। তেল ঢুকানোর পর আমরা হইতেছে আবার বাসায় চলে আসলাম। তো বাসায় আসার পরে আমি ভাবছিলাম যে আমার ভয়েস অন বুঝছেন। দুঃখের বিষয় আমার মাইক্রোফোন চার্জ ছিল না। আমি ভাবছিলাম যে আমি আপনার করে এ টু জেড সব কিছু বোঝাই দেবো কোনটা কী কী কিনছি। পরে দেখি যে আমরা হইতেছে গিয়া মানে ভয়েসই অন হয় নাই, গিয়া দুঃখের বিষয়। যেহেতু ভয়েস হয় নাই সেক্ষেত্রে হইতেছে আমি যে বক বক করছে ওইগুলো একটাও শোনা যায়। তো আমি এখানে হইতেছে আমার মনিটরটা বের করছিলাম। মনিটরটা নিচে আমরা হইতেছে কি মনিটর নিচে আমি ভুলে গেছি আর কি। নামটা স্ক্রিনে দেওয়া হইলে তাও তো আমার মনে থাকতো। তাই আপনারা দেখে নিন কাভার থেকে। তারপরে আমি যে পিসির যে কাভারটা নিছি বা কেসটা নিছি ওটা হইতেছে MSI এর গেমিং কেসটা নিছি আর কি। তো এটা সাইডে দেখতে পাচ্ছেন, মানে পিসির ভিতরে আর কি সব ঢোকাই দিচ্ছে আর কি, কেসের ভিতরে আর কি সব সেট আপ করা আছে। তো আমরা শুধু ওটাই নিয়ে আসি আর কি, মানে ওখান থেকে বিল্ড করে দিচ্ছি, আমরা বাসায় নিয়ে আসি। এরপর আমি পিসিটা সেট আপ করতেছিলাম, কোথায় কোথায় লাগানো লাগতো কি কি। তো ফাইনালি আমাদের পিসি
লাগানো শেষ, আমরা এখন বিসমিল্লাহ বলে সুইচটা দিয়ে দিলাম। তো এখন অন হইতেছে না কে, বুঝলাম না, চালো না কে হয়েছে এত টিচকে। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তার মধ্যে সব থেকে বড় কথা হইতেছে পিসিতে নেট কানেকশন দেওয়া হয় নাই কে, কারণ তার নাই, তার থাকলে নেট কানেকশনটা দেওয়া যেত। তো ওর জন্য হইতেছে আমরা যে কাজটা করছিলাম সেটা হইতেছে পিসি থেকে খোলা ইনবক্সের লগে মনিটর আর কি লাগাই দিয়ে আমরা হইতেছে একটা মুভি দেখছিলাম। যাই হোক, তাছাড়া আর কিছুই নেই। পরবর্তীতে আর কি পরের দিন আর কি কেবল লাগাই নিয়ে এসে আমরা হইতেছে ফ্রি ফায়ার অনেক কষ্টে আধা ঘন্টা চেষ্টা করার পর আমরা হইতেছে সফল হয়েছি ডাউনলোড করতে। পরে আমরা ইনস্টল দিয়ে দিলাম। তো এইবার খেলা ডাউনলোড হলে আমরা হইতেছে খেলে মিলে দেখা মনে আপনার করে। তো প্লে আমরা করতেছি জীবনের প্রথম। তো স্ক্রিনটা একটু বড় করো বুঝো করে। আচ্ছা হ্যাঁ, তো আমরা মাউসের কোনটাই কি দিবা গান সুইচ 0 মারো 0 0। আচ্ছা বুঝতে হইব, বোঝার পরে আসতেছে। হ্যাঁ, আমরা কিছু বুঝি না। তো হইতাছে জীবনের প্রথম। তো এটা আমার আইডি চলে এসে ক্লিয়ার করবো না তো, এটা তো ই না, ও। ক্লিয়ার করবো লোনত দাও লোনত। আচ্ছা 1 মিনিট আমরা ইমোট দেখাও, ইমোট কো হাই হাই হাই। ওকে টাটা। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।